রাত গভীর, এমন গভীর যে মনে হয় সময় থমকে গেছে। আকাশে চাঁদের আলো ক্ষীণ, নরম, লাজুক। মাঝে মাঝে চাঁদটা দুষ্টু বাচ্চার মতো মেঘের আড়ালে লুকিয়ে পড়ে, আবার বের হয়ে পৃথিবীর দিকে তাকিয়ে যেন ফিসফিস করে, আমি আছি তো। কিন্তু তার সেই আলো গ্রামের অন্ধকারকে ছুঁতে পারে সামান্যই। চারদিকে ঘন অন্ধকার, দূরের বাড়িগুলোর ছায়াও অচেনা লাগে, স্থির, ভারী, রহস্যময়। এই গভীর নীরবতার পথ ধরে এগোচ্ছেন ক্লান্ত মোল্লা নাসিরুদ্দিন হুজ্জা। গ্রামে সবাই ঘুমিয়ে, কেবল হঠাৎ দূরের উঠোনে কুকুরে এক ডাক অন্ধকারকে কাঁপিয়ে দেয়। বাতাসে শুকনো পাতার খসখস শব্দ, গাছের ফাঁকে হাওয়া ঢুকে শীষ তোলা। মাঝে মাঝে মনে হয় অন্ধকারই যেন নিজের সঙ্গে কথা বলছে। এখন আমিই রাজা, সবাই ঘুমিয়ে আছে, শুধু আমি জেগে আছি। রাস্তা এত অন্ধকার যে কোথায় গর্ত, কোথায় উঁচু জায়গা বোঝাই যায় না। তবু হুজ্জা এগোচ্ছেন, আর মাথায় ঘুরছে সারা দিনের কাজ। কারো গরু হারিয়েছে, কারো ফসলের হিসেব মেলেনি, কোথাও ঝগড়া থামাতে হয়েছে। তারপর নিজের বাগান দেখা, বাজারে যাওয়া, আর পথে দেখা হলে 5 জনকে গল্প শোনানো। তাই ক্লান্ত শরীরে যতটা পারেন দ্রুত পা চালিয়ে চলেছেন তিনি। আবার নিজের সঙ্গেই কথা বলা শুরু করলেন। এটাই তার অভ্যেস। কণ্ঠে ক্লান্তি, একটু বিরক্তিও, কিন্তু হাস্যরস কখনোই হারায় না। নিস্তব্ধ গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে হুজ্জা বিড়বিড় করে বলছেন, আজ যদি একটু আগে ঘুমোতে পারতাম, কিন্তু এই শরীরটাই কথা শোনে না। পা বলছে চলো ঘুমাই, আর চোখ বলছে আমি তো আগেই ঘুমিয়ে পড়েছি। অন্ধকারে ভূতের ভুতুরে আবছা আলোয় মোল্লাকে যেন দেখতে পেলেন, আর পাইকে মোল্লা দিলেন ঊর্ধ্বশ্বাসে ছুট। প্যাঁচার ঘুটঘুটে ডাকে পরিবেশটা আরও ভয়ানক করে দিল। মোল্লা ছুটছেন তো ছুটছেন প্রাণপণে। অন্ধকারে সব ঘরই একরকম দেখাতে লাগল। নিজের বাড়ি কোনটা তা মোল্লা বুঝতেই পারলেন না। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। হায় আল্লাহ, এ কি ঝামেলায় পড়লাম! অন্ধকারটা এমন যে নিজের হাতটাই দেখতে পাই না, আর আমি নাকি বাড়ি খুঁজব। এইটা কি আমার বাড়ির পথ? না না, এখানে তো কুকুরটা থাকে, ও আবার আমাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করেছে। সামনে বাড়িটার দরজা আছে, আবার ভুল হলে লোকে ভাববে আমি রাত বিরাতে চুরি করতে এসেছি। আহা চাঁদ ভাই, তুমি একটু আলো দিতে পারবে না? ওহ, আবার মেঘের আড়ালে। ঠিক আছে, কারোর ওপর ভরসা নেই। বুঝেছি জগতে কারো ওপর ভরসা করতে নেই। এবার ভাবি নিজে নিজেই। দক্ষিণ দিয়ে গেছি, ওখানে কাদা। পশ্চিমে কুলবাগান। পূর্বে গেছিলাম, ওটা তো খালপাড়। তাহলে বাকি থাকে, হ্যাঁ, উত্তর। উত্তর দিকেই যাব। মন বলছে মোল্লা আর ঘোরাঘুরি না, উত্তরই ঠিক। যদি বাড়ি নাও পাই, তাও কমপক্ষে দিশা ঠিক থাকবে। চল মোল্লা, উত্তরই শেষ ভরসা। রাত এত অন্ধকার যে কোনোভাবেই বুঝতে পারছি না আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কিনা। তবে বাইরের পরিবেশ দেখে মনে হইতেছে এটা আমার বাড়ি না, ভুল রাস্তায় চলে এসছি মনে হয়। আরেকটু সামনে যাই তো এগিয়ে।
ওই যে বাড়িটা দেখা যায় ওটা আমার বাড়ি না হয়ে পারে না। এটা নিশ্চিত আমার বাড়ি। বাড়ির যে পরিবেশ দেখা যাইতেছে ওটা আমার বাড়ি না হয়ে পারে না, কিন্তু এটা আমার বাড়ি কিনা তা নিশ্চিত হওয়া দরকার, না হলে চোর ভেবে লোকে পিটুনি দিতে ছাড়বে না। তাই আগে নিশ্চিত হওয়া দরকার সবচেয়ে বেশি। কে কে এমন করে রাতে দরজায় ধাক্কা দিচ্ছে? আমি যেন কে ঠিক মনে করতে পারছি না। রাতের এই ভুতুরে পরিবেশে হাঁটতে হাঁটতে আমার নিজের নামটাই তো গুলিয়ে ফেলেছি। কি যেন নাম আমার, এত চেষ্টা করছি তবু আমার নাম মনে পড়ছে না। আমি কিন্তু ঠিক কে আমি সেটা এখন বুঝতে পারছি না। আমি নিজেই খুঁজছি। আসলে আমি জানি না, আমি নিজেই খুঁজছি। মানে আপনি জানেন না আপনি কে? আমি যেন কে ঠিক মনে করতে পারছি না। ঘরের ভেতর থেকে লোকটা এসব আজব কথা শুনে ভীষণ রাগান্বিত হল। এত রাতে দরজায় কড়া নাড়ছে আর তার উপর বলছে কে সে তা জানে না। ভীষণ রেগে লোকটা দরজা খুলল। আরে হজ্জা, আপনি এখানে কেন? আমি অবশ্যই জানি আমি কে, কিন্তু অন্ধকারে বুঝতে পারছি না। রাতের এই ভুতুরে পরিবেশে হাঁটতে হাঁটতে আমার নিজের নামটাই তো গুলিয়ে ফেলেছি। আমি তো বুঝতে পারছি না আমি কি আমার নিজের দরজায় দাঁড়িয়ে আছি না অন্যের। আপনার বাড়ি তো ওদিকে। আমি হজ্জা। রাত এত অন্ধকার যে কোনোভাবেই বুঝতে পারছি না আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কিনা। তাই ভাবলাম দরজায় ধাক্কা দিয়ে জেনে নেই। আপনি কি এমনই নিজের বাড়ির দরজা চেনেন না? চিনি তো, কিন্তু সমস্যা হলো রাতের অন্ধকারে সব দরজাই আজ আমার কাছে একই রকম দেখাচ্ছে। আর এদিকে এসে এমন রাতে দরজায় ধাক্কা, জানেন না মানুষ ভয় পায়? ভাই, ভয় কি শুধু মানুষের বেলায়? আমি তো নিজের দরজায় ধাক্কা দিয়ে নিজেই ভয় পেয়ে গেছিলাম। তাহলে এখন বুঝলেন তো এটি আপনার বাড়ি নয়? এখন তো অবশ্যই বুঝেছি। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি আমার পরিবারের লোক নন। চলুন আপনাকে নিজের বাড়ির পথ দেখিয়ে দিই। রাস্তার ওপারেই তো। কি? ওটা আমার বাড়ি? আমি ভেবেছিলাম এটা। বাহ, আজকে মনে হয় দরজাগুলো এক। আপনি কি আজ খুব ক্লান্ত? ক্লান্ত? এমন ক্লান্ত যে যদি এখন বালিশ পেতাম দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে যেতাম। তাই ভুল দরজায় এসে গেছি। ও, এত কাছে! অন্ধকারে মনে হচ্ছিল এটা বহু দূর। চলুন এখন যান, আর রাতে হাঁটলে লণ্ঠন নিয়ে চলবেন। ঠিক আছে, কালই লণ্ঠন নিয়ে বের হব। তবে আজ রাতে ভুল দরজাতে নাড়া না দিলে তো গল্পই হতো না।